খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার লিস্টেই নাম, বিজেপির পঞ্চায়েত সদস্যকে নিয়ে চরম বিতর্ক। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে আসতে পারেন মোদি, কোথায় সভা? অনুপ্রবেশকারীদের ডিটেনশন কেন্দ্রে রাখুন আর ডিএমদের বড় নির্দেশ যোগী আদিত্যনাথের। মমতার ডানার নিচে শকুনরা জড়ো হয়েছে, তৃণমূলকে গোষ্ঠী বলে বিস্ফোরক তথাগত, এক্স বার্তায় তীব্র আক্রমণ। আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস, তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার। পাকিস্তানের নির্দেশে হয়েছে, জামাত নিজামীর মতো অবস্থা হবে সবার, হাসিনার সাজায় গর্জন শুভেন্দুর। বিজেপির বি টিম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ তৃণমূলের। বাবা হাত জোর করছি ফিরে যাও, নয়তো তুলে ফেলার ব্যবস্থা করব, বাংলাদেশি মুসলমানদের বললেন সুকান্ত। হলদিয়ায় নিয়ে গিয়ে মামিকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ভাগ্নে, কেশিয়ারিতে চাঞ্চল্য। সার্ভার সমস্যায় বাকি 1000 ফর্ম এন্ট্রি, দীর্ঘক্ষণ বিডিও অফিসে বসে অসুস্থ, কেঁদে ভাসালেন বিএলও। চাকরি করা চলবে না, জেদের বসে স্ত্রীকে রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, দুর্গাপুরে ধৃত স্বামী। বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা, চিকেন স্টেকেও সুরক্ষায় শিলিগুড়িতে হাই প্রোফাইল বৈঠক। কয়লা পাচার কাণ্ডে ইডি তল্লাশি, মিলল 6 কোটির সোনার গয়না, 3 কোটি নগদ টাকা, 120টি সম্পত্তির দলিল। নিউটাউনে স্বর্ণকার খুনে জড়িত তৃণমূল নেতাকে বহিষ্কার করল দল, দলবিরোধী কাজে জড়িয়েছিলেন আগেই। ভর সন্ধে ফের ভূমিকম্প বাংলাদেশে, মাটি কাঁপল ঢাকায়, উৎপত্তিস্থল সেই নরসিংদী। সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা। পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের, শটান ট্রাকের নিচে ঢুকে গেল গাড়ি, দুমড়ে মুচড়ে সঙ্গে সঙ্গেই সব শেষ। ফের মমতাকে ক্ষমতায় আনার অঙ্গীকার করল খোদ পুলিশ, উঠছে রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। কৃষ্ণনগরে আত্মঘাতী বিএলও, আর কত প্রাণ হারাতে হবে, আর কতজনকে মরতে হবে, নির্বাচন কমিশনকে করা আক্রমণ মমতার। এই জেলায় সন্ধান নেই 7000-এরও বেশি ভোটারের, কোথায় গেলেন? এসআইআর ফর্ম দিতে গিয়েই ফাঁস হচ্ছে ঘটনা। সকালে ইস্তফা, সন্ধ্যায় প্রত্যাহার, চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলরের সিদ্ধান্ত বদলের নেপথ্য কারণ নিয়ে জল্পনা। তৃণমূলের বুথ শক্তি ভোতা করে দিতে কৌশলী রাস্তায় বিজেপি, কমিশনের ওপর চাপ বাড়িয়ে বঙ্গে অঙ্গ মডেল চায় পদ্ম শিবির। পরনে লুঙ্গি গেঞ্জি পরে আলু চাষে ব্যস্ত বিজেপি বিধায়ক, টিএমসি বলল নাটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিজেপি পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডলকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তার নাম ভারতের ভোটার তালিকার পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরার ভোটার লিস্টেও রয়েছে। তৃণমূলের দাবি, তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এদেশে এসে ভোটার হয়েছেন, আবার ওদিকের লিস্ট থেকেও নাম তোলেননি। এ নিয়ে বিএসএফ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে। সুভাষবাবু স্বীকার করেছেন, আগে বাংলাদেশে ছিলেন, এখন নিজেকে ভারতের বৈধ ভোটার বলে দাবি করেছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। হুগলির আরামবাগে বড়সড় জনসভা করার পরিকল্পনা চলছে। 13 বা 14 ডিসেম্বরের যে কোনো একদিন সভা হতে পারে। বিধানসভা ভোটের আগে সংগঠন চাঙ্গা করা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বার্তা দিতে এই সভার পরিকল্পনা। প্রধানমন্ত্রী ছাড়াও ডিসেম্বরের শেষ দিকে অমিত শাহেরও বাংলায় আসার জল্পনা রয়েছে। তৃণমূল এই সফরকে নির্বাচনী ইভেন্ট পলিটিক্স বলে কটাক্ষ করছে।
উত্তরপ্রদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আরও কড়া হতে বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলার ডিএম ও পুলিশ আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ ও প্রয়োজনে ডিটেনশন সেন্টারে রাখার ব্যবস্থা করতে। তথ্য সংগ্রহ ও নথি যাচাইয়ের কাজ কয়েকটি জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকারের দাবি, নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থেই এই ব্যবস্থা। বিরোধীদের অভিযোগ, এই পদক্ষেপকে সামনে রেখে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক লাভ তুলতে চাইছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় এক্সে বার্তা দিয়ে তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করেছেন। তার দাবি, তৃণমূল আসলে কোনো আদর্শগত দল নয়, মমতার গোষ্ঠী, যার ডানার নিচে দুর্নীতিগ্রস্তরা জড়ো হয়েছে। তিনি বলেছেন, বাংলায় ক্ষমতায় আসতে চাইলে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা জরুরি। তৃণমূল এই মন্তব্যকে গুরুত্ব না দিয়ে বলেছে, সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত ভাষা ব্যবহার করেই প্রাসঙ্গিক থাকতে চাইছেন তথাগতবাবু। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের খোড়ানালায় ধসে 4 শিশুর মৃত্যুর পরে রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রতিটি পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই টাকা না মেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এবার রাজভবনে গিয়ে সরাসরি জবাব চাইতে বসছে। তৃণমূলের কুণাল ঘোষ রাজ্যপালকে মিথ্যে প্রতিশ্রুতি ও রাজনৈতিক সফর করার অভিযোগে আক্রমণ করেছেন। তার দাবি, রাজ্যপাল সংবিধানের সীমা ছড়িয়ে বিজেপির কর্মীর মতো আচরণ করছেন। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাজা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পাকিস্তানের নির্দেশে এই রায় হয়েছে এবং জামাত নেতা নিজামীর মতো ফল ভুগতে হতে পারে অনেকে। একই সঙ্গে ব্যক্তিগতভাবে হাসিনাকে তিনি উদারচেতা ও সীমান্ত সন্ত্রাস দমনের ভূমিকা রাখা নেতা হিসেবেও উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলাদেশ রাজনীতিতে টেনে এনে রাজ্যে মেরুকরণ বাড়ানোর চেষ্টা করছেন শুভেন্দু। তৃণমূল নেতারা এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। রাজ্যে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীকে কেন্দ্র করে নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল। মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূল প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে অভিযোগ করেছে, কমিশন নাকি বিজেপির বি টিমের মতো কাজ করছে। তাদের দাবি, অতিরিক্ত চাপ, সার্ভার সমস্যা ও গাফিলতির দায় মাঠের বিরোধীদের ওপর চাপানো হচ্ছে। অনেক বৈধ ভোটারের নামও বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তৃণমূলের হুঁশিয়ারি, বৈধ ভোটারের নাম কাটা হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশি মুসলমানদের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরে কড়া বার্তা দিয়েছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, যারা বাংলাদেশি নাগরিক হয়েও এখানে ভোটার হিসেবে রয়েছেন তাদের ফিরে যেতে হবে, নইলে তুলে ফেলার ব্যবস্থা করা হবে। সুকান্তর দাবি, বিদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় থাকা গণতান্ত্রিক কাঠামোর পক্ষে বিপজ্জনক। তৃণমূলের অভিযোগ, এমন ভাষা ব্যবহার করে সংখ্যালঘুদের মনে আতঙ্ক তৈরি করে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে মামিকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ভাগ্নে শিবু ঘোষ। অভিযোগ, কৌশলে গাড়িতে তুলে এনে হলদিয়ায় নিয়ে গিয়ে একাধিকবার নির্যাতন করা হয় মহিলাকে। প্রথমে নিখোঁজ ডায়েরি হলেও পরে অপহরণ ও ধর্ষণের মামলাও রুজু হয়। পুলিশ শিবুকে গ্রেপ্তার করে আদালতে তোলে। 3 দিনের হেফাজত মিলছে। শিবুর দাবি, 4 বছর ধরে সম্পর্ক ছিল এবং দুজনের সম্মতিতে গিয়েছিল তারা, তবে পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। হুগলির পান্ডুয়া বিডিও অফিসে সার্ভার সমস্যার কারণে শতাধিক ফর্ম এন্ট্রি আটকে থাকায় বিপাকে পড়েছেন এক মহিলা বিএলও। তাকে নাকি 1300 ফর্মের তথ্য আপলোডের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সার্ভার বারবার ডাউন হওয়ায় কাজ এগোচ্ছিল না। দীর্ঘক্ষণ অফিসে বসে থাকতে থাকতে তিনি অসুস্থ ও মানসিকভাবে ভেঙে পড়েন। শেষে কেঁদে ফেলেন, যার ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষক ও কর্মী সংগঠনগুলির অভিযোগ, এসআইআরের পুরো চাপ মাঠের কর্মীদের ঘাড়ে চাপিয়ে কমিশন ও প্রশাসন দায় এড়াচ্ছে।